বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব তোমাদের ভয়েস সেন্সের থার্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো থার্ড পার্টের প্রথমে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাবল অবজেক্টযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। ডাবল অবজেক্টযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যে যে কোনো অর্থাৎ ডাবল অবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা অবজেক্ট দিয়ে যে কোনো একটা অবজেক্ট ইউজ করে তুমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। দেখো যে ডাবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে তোমাকে এই রুলসটি ফলো করতে হবে যে দুইটা অবজেক্টের যে কোনো একটা সাবজেক্টিভ ফর্ম এখানে বসাতে হবে, এরপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে অন্য যে অবজেক্টটা থাকবে অন্য অবজেক্টটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসাতে হবে, এরপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন আই গেভ হিম এ বুক, এখানে দেখো লক্ষ্য করো এখানে এই হিম একটা অবজেক্ট, আবার এ বুকও হচ্ছে একটা অবজেক্ট, তাহলে এখানে দুইটা অবজেক্ট রয়েছে। একটু মনে রাখবা যে ডাবল অবজেক্টযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস যদি করা হয় সেক্ষেত্রে সাধারণত পার্সোনাল প্রোনাউন দিয়ে করলে তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে, তবে তুমি চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো। তো এখানে দেখো পার্সোনাল প্রোনাউন হিম রয়েছে, তুমি চাইলে হিম দিয়ে করতে পারো, চাইলে এ বুক দিয়ে করতে পারো। তাহলে হিম দিয়ে আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হি, আর এটা আছে কোন টেন্সে, এটা আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে হির সাথে ওয়াজ বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গেভ আছে, গেভের পাস্ট পার্টিসিপল গিভেন, তাহলে হি ওয়াজ গিভেন। এরপরে যে যে অবজেক্টটা আছে গিভেনে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে অপর অবজেক্টটা বসবে, তাহলে এ বুক বসবে, এরপর একটা বাই আনতে হবে রুলস অনুসারে, তারপরে সাবজেক্ট আছে আই আমার, আই এর অবজেক্টিভ ফর্ম মি বসাতে হবে। এখন তুমি লক্ষ্য করো, তুমি যদি চাও যে আমি পার্সোনাল প্রোনাউন দিয়ে করবো না, আমি কি দিয়ে করব, আমি এখানে যে দ্বিতীয় যে অবজেক্টটা রয়েছে সেটা দিয়ে আমি অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো এ বুকটাকে এ বুক অবজেক্টে আছে, তার এটাকে সাবজেক্টে করলে এ বুকে হবে। আমরা জানি যে থার্ড পারসন কোনো যদি একটা নাউন হয় সেক্ষেত্রে তার সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই হয়। তাহলে এখানে এ বুক হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে এ বুক এখানে সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে, তারপরে এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এ বুকের সাথে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বসবে, তারপরে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন বসবে, তারপরে অপর যে অবজেক্টটা রয়েছে গিভেনের পরে সেই অবজেক্টটা বসিয়ে দিতে হবে, এরপরে একটা বাই বসাতে হবে, তারপরে সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম মি বসাতে হবে। অর্থাৎ তুমি দুইটা অবজেক্টের যে কোনো একটা দিয়ে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারো। তারপরে দেখো লক্ষ্য করো যে দুইটা অবজেক্ট এর মধ্যে একটার পূর্বে যদি প্রিপজিশন থাকে তাহলে ওই অবজেক্টটা বাদ দিয়ে অন্য অবজেক্টটা দিয়ে তোমাকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করতে হবে। অর্থাৎ আগে ছিল তোমার দুইটা অবজেক্ট ছিল কিন্তু ভিতরে কোনো প্রিপজিশন ছিল না, কিন্তু এখন দুইটা অবজেক্টের একটার আগে প্রিপজিশন থাকবে আর একটার আগে প্রিপজিশন থাকবে না। সেক্ষেত্রে যেটার আগে প্রিপজিশন থাকবে না সেটা দিয়ে তোমাকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসটা লক্ষ্য করো যে আই উইল পে ইউ ফর দ্য পেপারস, তাহলে এখানে দেখো পে হচ্ছে মূল ভার্বের পরে যেটা আছে ইউ হচ্ছে একটা অবজেক্ট, আবার ফর দ্য পেপারস হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে এখানে দেখো ফর দ্য পেপারস, এই দি পেপারসের আগে আমার একটা ফর প্রিপজিশন রয়েছে, সুতরাং এটা দিয়ে তুমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে না। তোমাকে করতে হবে কোনটা দিয়ে, এই পার্সোনাল প্রোনাউন ইউ দিয়ে করতে হবে। তো ইউ দিয়ে যদি করি আমরা তাহলে ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি ইউ, তারপরে এটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসবে, উইল বি বসবে, এরপরে পে এর পাস্ট পার্টিসিপল ফর্ম পেড বসবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমাদের এক্সটেনশনটা বসে যাবে। অর্থাৎ এই যে এখানে ইউকে আমি সাবজেক্ট হিসেবে এখানে ইউজ করছি, তারপরে ইউর পরে যে অংশটুকু আছে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসে যাবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একই নিয়ম। তারপরে একটা বাই আনতে হবে, এরপরে সাবজেক্ট আছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম মি বসাতে হবে।
একটু লক্ষ্য করো, দেখো দুইটা অবজেক্টের মধ্যে যে অবজেক্টটি স্বস্থানে থেকে যায় তাকে রিটেইনড অবজেক্ট বলা হবে। উপরের উদাহরণটা, 1 নম্বর উদাহরণটায় লক্ষ্য করো যে আমরা যদি হিমকে সাবজেক্ট হিসাবে আমরা যদি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এ বুককে, আমার এ বুক যে জায়গায় আছে সেই জায়গায় বসিয়ে দিতে হবে। তখন এই এ বুককে বলা হবে রিটেইনড অবজেক্ট, অর্থাৎ যে জিনিসটা আমার যে স্থানে আসে সেই স্থানে যদি বসে যায় তখন সেটাকে আমাকে রিটেইনড অবজেক্ট বলা হবে। এরপর লক্ষ্য করো, দেখো রিপ্লেসিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা নিয়ম। রিফ্লেক্সিভ কথাটার মানে হচ্ছে রিফ্লেক্স করা, নিজেকে বোঝানো, পেছন থেকে নিজেকে বুঝাই, তখন সেটাকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্টিভ বলি। যেমন রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন হার সেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। দেখো এই রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। দেখো আমরা একটা এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা নিয়ে আলোচনায়, হি ফ্যান্স হিমসেলফ। দেখো এখানে হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। যেহেতু রিফ্লেক্সিভ অবজেক্ট, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসের সেই সাবজেক্ট একই হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাই প্যাসিভ ভয়েসে বসাতে হবে। তাহলে এখানে হি বসানো হয়েছে। এরপরে ফ্যান্স, হি ফ্যান্স হিমসেলফ, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি এর সাথে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসবে। তারপরে ফ্যানের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ফ্যান্ট, এরপরে বাই, তারপরে হিমসেলফে বসবে, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্টটা যা আছে তাই বসবে। এরপর যেমন শি কিল্ড হি হারসেলফ, তাহলে দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আসে প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্টটা এখানে বসে যাবে। তারপরে কিল্ড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স এটা, তাহলে অক্সিলারি ভার্ব বসবে কি ওয়াজ আমার। তারপরে কিল্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে কিল্ড হবে, তারপরে একটা বাই আনতে হবে, তারপরে হারসেলফ রিফ্লেক্সিভ অবজেক্টটা এখানে বসবে। এরপরে দেখো কনজুগেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করানো। কনজুগেট অবজেক্ট বলতে আসলে কি বোঝায়, যে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সমরূপ ওয়ার্ড অবজেক্ট হিসেবে বসলে অবজেক্টটিকে কনজুগেট অবজেক্ট বলা হবে। অর্থাৎ কোনো একটা ভার্বের সমরূপ ওয়ার্ড যদি আমরা অবজেক্ট হিসাবে ইউজ করি, কোনো একটা ভার্বের সমরূপ ওয়ার্ড, অর্থাৎ একটা ভার্ব যে অর্থ প্রকাশ করে এরকম অর্থ প্রকাশ করে এমন কোনো ওয়ার্ডকে যদি আমরা অবজেক্ট হিসাবে ইউজ করি তখন সেটাকে বলা হয় কনজুগেট অবজেক্ট। দেখো কনজুগেট অবজেক্ট থাকলে তোমাকে এই রুলসটা ফলো করতে হবে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অক্সিলারি ভার্ব 3 বাই, অর্থাৎ সাধারণ রুলস, যে জেনারেল রুলসটা আমরা পড়ছি সেটাই তোমাকে ফলো করতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে দেখো হি র্যান এ রেস, দেখো এখানে র্যান অর্থ দৌড়ানো আর রেস অর্থ হচ্ছে দৌড়ানো, অর্থাৎ এখানে এ র্যান যে অর্থ বহন করে রেসটাও আমার ঠিক একই রকম অর্থ বহন করে। সুতরাং এই রেসটা হচ্ছে আমার কি কনজুগেট অবজেক্ট। তাহলে দেখো এই রেস হচ্ছে অবজেক্ট, এটার সাবজেক্টিভ ফর্মও কি হবে এ রেসই হবে। তাহলে এ রেস বসানো হয়েছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় ওয়াজ বসবে। তারপর র্যানের পাস্ট পার্টিসিপাল ফর্ম রান, এরপর একটা বাই বসবে, তারপর হি এর অবজেক্টিভ ফর্ম হিম বসাতে হবে। ঠিক একইভাবে সেকেন্ড এক্সাম্পল তোমরা দেখে নিবা, সেকেন্ড এক্সাম্পলটা একই রকম। তারপরে হচ্ছে কি, তারপর দেখো ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম হচ্ছে যে আসলে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে কি বুঝি আমরা, দেখো যে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট ইত্যাদি ট্রানজিটিভ ভার্বগুলোর অবজেক্ট থাকা সত্ত্বেও এরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাই বাক্যের অর্থ প্রকাশের জন্য যে অতিরিক্ত অবজেক্ট আমাকে ব্যবহার করতে হয় সেটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। যেমন পিপল ইলেক্টেড হিম, অর্থাৎ জনগণ তাকে নির্বাচন করলো। কাকে নির্বাচন করলো একটা কোশ্চেন এখানে কিন্তু থেকে যাচ্ছে, মানে তাকে নির্বাচন করলো, কি নির্বাচন করলো সেটা কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং তাকে জনগণ নির্বাচন করলো কি চেয়ারম্যান, অর্থাৎ এখানে চেয়ারম্যানটা দ্বারা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হচ্ছে। সুতরাং এখানে চেয়ারম্যান হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট। এরকম অবজেক্ট ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। দেখো পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান, তখন দেখো এখানে
দুইটা অবজেক্ট রয়েছে, হিম হচ্ছে একটা অবজেক্ট আর চেয়ারম্যান একটা অবজেক্ট, অর্থাৎ ডাবল অবজেক্ট রয়েছে। তো তুমি চাইলে যে কোনো একটা অবজেক্ট দিয়ে তুমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর, আমরা যেই পার্সোনাল প্রোনাউনটা রয়েছে সেটা দিয়ে আমরা করব। তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তারপরে ইলেক্টেড এটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বসবে। এরপরে ইলেক্টেডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইলেক্টেড, তারপরে এক্সটেনশনটা অর্থাৎ অপর যে অবজেক্টটা রয়েছে সেটা বসে যাবে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে পরে চেয়ারম্যান, তারপর একটা বাই আসবে, তারপর পিপলের অবজেক্টিভ ফর্ম পিপল বসবে। ঠিক একইভাবে সেকেন্ড এক্সাম্পল, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে দেখো হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হি বসানো হয়েছে, তারপরে এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বসবে, তারপর মেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, তারপরে অপর যে অবজেক্টটা রয়েছে সেটা বসবে, এরপরে বাই, তারপরে উই সাবজেক্ট হিসাবে আছে, তার অবজেক্টিভ ফর্ম আস বসাতে হবে। এরপরে দেখো কোয়াসিপেসিভ ভার্ব। কোয়াসিপেসিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব অ্যাক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যবহৃত হয় অ্যাক্টিভ হিসাবে কিন্তু অর্থটা প্রকাশ করে পেসিভের মতো, তখন সেইটাকে বলা হবে কোয়াসিপেসিভ ভার্ব। এই কোয়াসিপেসিভ ভার্বযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েসে রূপান্তর করার জন্য তুমি যে কোনো একটা, এখানে দুইটা স্ট্রাকচার রয়েছে, যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে করতে পারো। তো দেখো একটা অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল নিয়ে আমরা দেখো হানি টেস্টেড সুইট, এটা হচ্ছে একটা কোয়াসিপেসিভ ভার্ব। তো এটাকে যদি আমরা করতে চাই, কোয়াসিপেসিভ ভার্বের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট যেটা থাকে সেটাই তোমার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে হানি বসবে, তারপরে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ বসাইতে হবে, তারপরে দেখো অ্যাডজেটিভটা বসাইতে হবে, অ্যাডজেটিভ যেটা থাকবে, এরপরে স্ট্রাকচার অনুসারে একটা হোয়েন আসবে, তারপরে হানির পরিবর্তে প্রোনাউন কি বসানো যায়, ইট বসাতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসাতে হবে, তারপর টেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড বসাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল, অর্থাৎ ফার্স্ট রুল অনুসারে তুমি এটাকে এভাবে করতে পারো। সেকেন্ড রুল অনুসারে তুমি এটাকে করতে পারো, সাবজেক্ট যা আছে হানি বসবে, এরপরে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসবে, তারপরে টেস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড, এরপরে যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটা বসবে। তাহলে তুমি চাইলে ফার্স্ট রুলস বা সেকেন্ড রুলস যে কোনো একটা দিয়ে এভাবে কোয়াসিপেসিভ ভার্বযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।